মাধ্যমিক 2025-এর ফলাফল আর কয়েকদিনের মাথায়, আর তার আগেই তোমরা পেয়ে যাচ্ছ ম্যাট্রিকুলা বাংলাতে মাধ্যমিক 2025-এর সম্পূর্ণ উত্তর। ফলাফল বেরোনোর আগেই দেখে নাও যে তোমরা ঠিক কত মার্কস পেতে চলেছো, এবং 2026-এ যারা এক্সাম দিচ্ছ তারাও কিন্তু এটা মিস করো না। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান। উত্তর হবে বি 126। 2 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধ গোলকটির উচ্চতা শতকরা কত বেশি? উত্তর বি 50%। 3 নম্বর, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1 এবং ট্যান থিটা, যেখানে থিটার মান 90 ডিগ্রি নয়, হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান। উত্তর হবে ডি 90 ডিগ্রি। 4 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যাঙ্গেল ও সি বি এর মান হবে। উত্তর বি 30 ডিগ্রি। 5 নম্বর, a:b=b:5 হলে এ বির কত শতাংশের সমান হবে? উত্তর সি 40। 6 নম্বর, বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ হবে। উত্তর এ xyz/1200 টাকা। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 নম্বর, p + q সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে ড্যাশ। উত্তর হবে p + q x - py/q। 2 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ। উত্তর হবে 1/3 πr3। 3 নম্বর, যদি sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা সমান 1 হয় তবে x এর মান হবে ড্যাশ। উত্তর x সমান 1/2। 4 নম্বর, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। উত্তর হবে বাহ্যিকভাবে স্পর্শ করবে। 5 নম্বর, যদি x 4 - √3 সমান y 4 + √3 সমান 1 হয় তাহলে x² + y² এর মান হবে ড্যাশ। উত্তর হবে 38/169। 6 নম্বর, একটি ব্যবসায় পিন্টু আমানের 1/1/2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমানের 2/1/2 গুণ টাকা দিয়েছিল। আমান, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে ড্যাশ। উত্তর হবে 2:3:5। এবারে 3 নম্বর, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 1 নম্বর, সংখ্যাগুরু মান সমান 2 গুণ মধ্যমা -3 গুণ যৌগিক গড়, এটা মিথ্যা। 2 নম্বর, শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/yz এর মান 3 হবে, এটা মিথ্যা। 3 নম্বর, 0 ডিগ্রি θ 90 ডিগ্রি হলে sin θ sin স্কয়ার থিটা হবে, এটা মিথ্যা। 4 নম্বর, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল ADB = x ডিগ্রি এবং অ্যাঙ্গেল ABD = y ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD এর মান হবে x + y ডিগ্রি, এটা সত্য। 5 নম্বর, 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান হবে 12, এটি মিথ্যা। 6 নম্বর, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা y মাসের জন্য এবং অপরজন y² z টাকা x মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত হবে x:y, এটি মিথ্যা। 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 1 নম্বর, প্রথম 2n + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n + 103/3, n এর মান নির্ণয় করো। এবারে তোমরা সমাধানটি দেখে নাও। 2 নম্বর, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তরটা এবার তোমরা দেখে নাও।
3 নম্বর, একটি আয়তক ঘনকের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস a একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবার সমাধানটি তোমরা দেখে নাও। 4 নম্বর, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটার মান নির্ণয় করো। এবার তোমরা উত্তরটা দেখে নাও। 5 নম্বর, sin থিটা প্লাস 30 ডিগ্রি সমান cos 15 ডিগ্রি হলে cos 2 থিটার মান কত? এবারে তোমরা সমাধানটি দেখে নাও। 6 নম্বর, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেমি, OD সমান 8 সেমি এবং OA সমান 5 সেমি। OCর দৈর্ঘ্য নির্ণয় করো। এবার তোমরা উত্তরটি দেখে নাও। 7 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হলো। QS বৃত্তের একটি জ্যা যেটি PTর সমান্তরাল। অ্যাঙ্গেল SPT সমান 80 ডিগ্রি হলে অ্যাঙ্গেল QSTর মান কত? এবারে তোমরা সমাধানটি দেখে নাও। 8 নম্বর, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। এবার তোমরা উত্তরটি দেখে নাও। 9 নম্বর, x সমানুপাতি √y এবং y ইকুয়াল টু a স্কোয়ার যদি x সমান 2a হয় তাহলে x স্কোয়ার ইজ টু y এর মান নির্ণয় করো। এবারে তোমরা উত্তরটি দেখে নাও। 10 নম্বর, x/2 সমান y/3 সমান z/4 হলে 3x প্লাস 4y প্লাস 8z বাই x প্লাস 3y এর মান কত? এবারে তোমরা এর সলিউশনটি দেখে নাও। 11 নম্বর, কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? এবার তোমরা উত্তরটি দেখে নাও। 12 নম্বর, বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? এবার তোমরা এর সমাধানটি দেখে নাও। 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বছরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে তবে তাদের প্রত্যেকের লাভাংশ নির্ণয় করো। এগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন। উত্তরটা তোমরা দেখে নাও। 2 নম্বর, 21,866 টাকাটা এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। উত্তরটা তোমরা দেখে নাও। 6 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটির জন্য 3 নম্বর রয়েছে। 1, 16কে এরূপ 2 অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। উত্তরটা তোমরা দেখে নাও। 2, সমাধান করো x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 1/2, যেখানে x ইজ নট ইকুয়াল টু -3 বা 3। উত্তরটা তোমরা দেখে নাও। 7, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
3 নম্বর করে। 1 যদি x কিউব মাইনাস 1/y কিউব প্রপোর্শনাল টু x কিউব প্লাস 1/y কিউব হয় তাহলে দেখাও যে x is proportional to 1/y। উত্তরটা তোমরা দেখে নাও। দু নম্বর যদি x equal to 4√15/√5 plus √3 হয় তবে x plus √20 by x minus √20 plus x plus √12 by x minus √12 এর মান নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও। আট নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর রয়েছে এতে। 1 যদি b প্লাস c মাইনাস a ইন্টু x ইকুয়াল টু c প্লাস a মাইনাস b ইন্টু y ইকুয়াল টু a প্লাস b মাইনাস c ইন্টু z ইকুয়াল টু 2 হয় তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x ইকুয়াল টু a b c। উত্তরটা তোমরা দেখে নাও। 2 নম্বর x by y ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও। পরের প্রশ্ন 9 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর রয়েছে এতে। 1 নম্বর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। উত্তরটা তোমরা দেখে নাও। 2 পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো। উত্তরটা তোমরা দেখে নাও। 10 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এতে রয়েছে 3 নম্বর। 1 ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু P থেকে Pn AB এর ওপর একটি লম্ব টানা হলো। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে PB স্কোয়ার ইকুয়াল টু AB ডট BN। উত্তরটা তোমরা দেখে নাও। 2 ABC ত্রিভুজের পরিকেন্দ্রে O এবং OD পারপেন্ডিকুলার টু BC হলে প্রমাণ করো অ্যাঙ্গেল BOD ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC। উত্তরটা তোমরা দেখে নাও। 11 নম্বর প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে রয়েছে 5 নম্বর। 1 জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও। দুই 6 সেমি 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অঙ্কন করো। এই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। উত্তরটা তোমরা দেখে নাও। বারো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলিতে 3 নম্বর করে রয়েছে, তার মানে টোটাল 6 নম্বর। 1 যদি sin x ইকুয়াল টু m sin y এবং tan x ইকুয়াল টু n tan y হয় তবে দেখাও যে cos স্কোয়ার x ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার মাইনাস 1। উত্তরটা তোমরা দেখে নাও। 2 tan theta equal to 5/7 হলে 5 sin theta plus 7 cos theta by 7 sin theta plus 5 cos theta এর মান নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও।
3 একটি অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত? উত্তরটা তোমরা দেখে নাও। তেরো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর মান 5। 1 মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর 50√3 মিটার উঁচুতে একই সরল রেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত? উত্তরটা তোমরা দেখে নাও। দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশের সংযোগকারী রেখাংশের মহাবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা কত? উত্তরটা তোমরা দেখে নাও। 14 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটির মান 4 করে, তার মানে 4 গুণ 2 টোটাল 8 নম্বর রয়েছে। 1 একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও। 2 একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও। 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট সীসার গোলক গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হয়। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয় তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো। উত্তরটা তোমরা দেখে নাও। 15 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটিতে রয়েছে মান 4, তার মানে টোটাল 8 মার্কস রয়েছে এখান থেকে। একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নিচের ছকে দেওয়া হলো। ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো যে কোনো পদ্ধতি অবলম্বন করে। উত্তরটা তোমরা দেখে নাও। 2 নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করো যখন x + y = 100। উত্তরটা তোমরা দেখে নাও। 3 প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো। উত্তরটা তোমরা দেখে নাও। তাহলে এই ছিল মাধ্যমিক 2025-এর সম্পূর্ণ সলিউশন। তোমরা যারা 2026-এ দিচ্ছ তারাও কিন্তু এটা মিস করো না। আর অন্যান্য যে কোনো এক্সামের জন্য সলিউশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাট্রিকুলা বাংলার এই চ্যানেলকে।